বন্ধুরা আজ কি করবো ভাবছি, ভাবতে ভাবতে তো চলে গেলাম চিকেন দোকানে। চিকেন নিয়ে চলে আসলাম, পরিষ্কার করা হয়ে গেছে। এখন রান্না শুরু হয়ে যাবে। দিয়ে গেলাম জিরে, তারপরে দিয়ে দেবো দুটো গরম মশলা, এলাইচি, দারচিনি, এটা দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, মশলাটা অনেক ভাজবো না, কেননা মাংসটা কষাতে হবে। তখন আবার রান্না হয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটুখানি লবণ, বন্ধুরা আগে দিয়েছিলাম চিকেনে মাংস, এখানে লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, তার জন্য এখন কম দিয়েছি। আমার মশলার সঙ্গে যতটুকু লাগবে ততটুকু, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, কালারের জন্য ব্যাস। এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো এই দেখুন চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, ধনে জিরে লঙ্কা দিয়ে এটাকে আধা ঘন্টা কষাবো। দেখুন হালকা হালকা তেল থাকছে, এটাকে এখন কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আবার কি অবস্থা। তো বন্ধুরা আমার গ্যাসের চুলা খুব স্লো জ্বলছিল, তার জন্য আমি কারেন্টের চুলাটা নিয়ে আসলাম, কেননা অত স্লো দাঁড়ায় দাঁড়ায় রান্না করাটা সম্ভব না, তাই গ্যাসের চুলা নিয়ে এসেছি। এখানে ঝটপট করে রান্না হয়ে যাবে কম সময়ের ভিতরে। তো চলে আসছি 10 মিনিট পরে। দেখুন মাংস প্রায় কষানো হয়ে গেছে। আরো 5 মিনিট ঢাকা দেওয়া লাগবে, তারপরে মাংসকে ঝোল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আবার দেখবো কি অবস্থা। তো বন্ধুরা ফিরে আসছি 5-7 মিনিট পরে। এই অবস্থা, স্লো করে দিয়েছিলাম কেননা জ্বলে যেতে পারে। হ্যাঁ মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো গ্রেভি, দিয়ে দেবো
তো বন্ধুরা এখন ঢাকা দিয়ে দেবো আর 20 মিনিট পরে আসবো ফিরে। তো বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন মাংসের কত সুন্দর কালার চলে আসছে। এখন গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি করে ফেললাম। গরম মশলা বাটা ছিল এখন দিয়ে দিলাম, দিয়ে এখন বন্ধ করে দেবো বন্ধুরা। দেখুন হয়ে গেল ঝটপট করে রান্না চিকেন। তো আপনারা সবাই দেখলেন আমি কিভাবে রান্না করলাম। আর যদি আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো রান্না দেখাবো, আরও অনেক কিছু রান্না দেখাবো। তাহলে এই অবধি আজকে এই অবধি রাখি, সবাই ভালো থাকবেন।